জগন্নাথ। আমার সকল বন্ধুদেরকে জানাই জয় জগন্নাথ। আমি দেখো আজকে কি বার, আজকে শনিবার। আজকে ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যাবেলা থেকে। সারাদিন যে কি ভিডিও করবো বুঝে পাচ্ছিলাম না, সেই জন্য এখন যা ভিডিও করবো তাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন যাচ্ছি মার্কেটে। আর কি করতে যাচ্ছি চলো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কি করতে যাচ্ছি মার্কেটে। তোমরা ভাববে এই পলি শুধু রোজ রোজ কি করতে যায় রে মার্কেটে, তাই চলো তোমরাই দেখবে চলো কি করতে যাচ্ছি। খুবই দরকারি জিনিসই কিনবো, চলো কি কিনবো তোমরা দেখবে চলো। দেখো সেই ছেলের ব্যাগটাকে নিয়ে আবার এসেছি। ছেলে তো মাঝে মাঝে রেগে যাচ্ছে, আমি এই ব্যাগটা এই বছরই নেবো আর পরের বছর নেবো না, ওই জন্য এখান থেকে একটা ব্যাগ দেখছি, দেখি ব্যাগগুলো যদি পছন্দ হয় একটা নেবো। দেখো আজকে মার্কেটে কত ভিড়ে ভর্তি পুরো। কি সব বিক্রি হচ্ছে, সেই মঠের মতো কি সব বিক্রি হচ্ছে, কত ফল। দেখো ভিতরে ঢুকে গেছি, ভিতরটা দেখো মাঝে মাঝে দেখে মনে হচ্ছে ফাঁকা, তারপরে ওই দিকটায় গেলে এত ভিড় যে বলার নয়। তাও তো একটু দেরি হয়ে গেছে বলে তাই ভিড়টা একটু কম হয়েছে, নাহলে আরও ভিড় ছিল। মার্কেটে গেলেই দেখতে মানে এইখান থেকে এই বনিয়াপুটি থেকে বেরোলেই দেখতে পাওয়া যাবে। দেখো এখান থেকে এই যে শাড়ি টাড়ি নিচ্ছি, শাড়িগুলো পছন্দ করছি, সব যেই শাড়ি কালার আমার আছে সবই সেই শাড়ি। আর কি করব, এখন এসে গেছি, নতুন একটা শাড়ি নিয়ে যাই। আর অন্য সময় আসতে বলেছে যে এরকম কোনো অকেশন থেকে আসবে না, এমনি সময় আসবে, এসে বরঞ্চ নিয়ে যাবে, তখন অনেক রং বেরঙের শাড়ি আছে। আমি বললাম ঠিক আছে চলো তাই করি। আর এই যে দেখো কথা বলছি আর আমার গলাটার মধ্যে কি প্রবলেম হয়েছে যে বারে বারে প্রবলেম লাগছে। আর চলো তোমরা বলো তো কোন শাড়িটা নিয়েছি, দেখে তারপর তোমরাও বলো আমাকে। আর একটু চওড়াও আছে, এটাই ঠিক আছে। কোথায় ঢুকে করছিস, ওইখানে ঢুকতে আমার এখানে দাঁড়া। যে দেখো বাজারের ভিতরে সেই যে কালী মন্দিরটা, আজকে তো শনিবারে এত ভিড় হয়েছিল ওখানটায় দেখাতে পারিনি। আর এই যে ভিতর দিকটা দেখো, এখানটা থেকে এমন ভিড়, লাস্টে তো আর আমি ভিডিও যতটা যা করতে পেরেছি তারপরে আর করতেই পারিনি। আর মাঝে মাঝে লোকেরা দেখছে তো লজ্জাও লেগে যাচ্ছে। এখান থেকে যে নারকেল নিলাম একটা, পুজো দেবো বলে ভাবলাম একটা নারকেল নিয়েই নিই। বেশি এই 5 রকম 6 রকম ফল নিয়ে আছে, একটা নারকেল দিয়ে দেবো বরঞ্চ, তা মানে হয়ে যাবে। কেন বলতো কেউ ফল আমাদের খেতে চায় না, ছেলেটা শুধু লেবু খায় আর খেজুর খায়, সেটাই কেনা হয়। এখানে দেখো কত সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে। ফার্স্টে ভেবেছিলাম এখানে মানে কম পুজো হয়, তারপরে দেখছি ঘরে ঘরেই পুজো হয় এখানেও। আর এই যে থানার কাছে, এই যে থানার দেখে বুঝতেই পারছো থানার কাছে চলে এসেছি। ওই দিক থেকে এখান থেকে ফল নিয়ে চলে আসছি। এবার যাই বরের দোকানের দিকে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকে সকাল থেকে কিছু ভিডিও করিনি, তাই সন্ধ্যেবেলা মার্কেটে গিয়েছিলাম, যতটুকু যা পেরেছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা বলো। আর এই যে জগন্নাথ, ঠান্ডা হয়ে গেছে শালপাড়া চাই। কি করছেন বাবু মশাই, বাবু মশাই। আর এই যে ছেলে আমাদের টিফিন, কিছু কিনিনি, একদম 20 টাকা কিনে নিয়ে এসেছি, অল্প করে কিনে নিয়ে এসেছি। বললো গরম, ঘোড়ার ডিম গরম আছে। এই যে দেখো 9:30 বেজে গেছে, এই এলাম এখন। আর কি কি কিনেছি চলো তোমাদের কাছে দেখিয়ে দিই, নাহলে আমি আবার ভুলে যাবো, আমার ভুলও রোগ আছে, একটুখানি ভুলে যাবো এক্ষুনি কি কিনেছি। চলো, যা ভিড় আজকে অবস্থা খারাপ হয়ে গেল। ফার্স্টে এইটা দেখা একটুখানি দাঁড়াও, এই যে আমি একটা টিপ কিনেছি, অনেকদিন পর এই টিপটা দেখলাম, একটুখানি মনে হলো একটু নিই একটা, এরকম পরবো। আর একটা এর মধ্যে কি আছে দাঁড়াও খুলে তারপর দেখাচ্ছি। এই যে দেখো, ছেলের চেন, ছেলের জন্য। এই যে দেখো, ছেলে যে চেনটা পরে থাকে, ফট করে চেনটা কালকে কেটে গেল, ওর বাবার দোকানেই ছিল, কেটে গেল। ওর বাবা বললো যাওয়ার সময় একটা চেন নিয়ে চলে যাও। ওর বাবার বন্ধুর দোকান থেকে বললো দেখো পছন্দ যেটা হবে নিয়ে চলে যাবে বলে, এই যে পছন্দ হয়েছিল এটা নিয়ে চলে আসলাম।
চলে এলাম। আর দাঁড়াও, এর মধ্যে আছে কি দেখাচ্ছি, দাঁড়াও। পালিশ দেখছিলাম, কি বিচ্ছিরি লাগছে, নেল পালিশের কালারগুলো একটুকু পছন্দ হয়নি, ওই জন্য নিয়ে নিয়ে, আমি কালো মানুষ, আরও বেশি কি বিচ্ছিরি লাগছে দেখো। আর চলো এর মধ্যে কি কিনেছি, আজকে বাজার পুরো আগুন আগুন দাম। এই যে দেখো 20 টাকার ফুল কিনেছি, আর এতে মিষ্টি কিনেছি, যে এর মধ্যে মিষ্টি আছে, সন্দেশ নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি ঠাকুরের কাপড় জামা, দেখাচ্ছি। লেবু, কমলা লেবু নিয়েছি 1 কেজি। আর এখনো কুল খাইনি, কালকে কুল খাবো। কুল 250, এতে সন্দেশ, এতে ফুল। আমি দেখো কি নিয়েছি, এই যে শাড়ি দেখো, এটা হচ্ছে যে নারায়ণী, এই লক্ষ্মী ঠাকুরের, এটা নারায়ণের। এরকম আছে কিন্তু কিছু করার নেই, আর কিছু ডিজাইন ছিল না, কালার ছিল না, ওইটাই নিয়ে এসেছি। আর গণেশ ঠাকুরের, অনেকদিন থেকে সেই ড্রেসগুলো একই পরে যাচ্ছে, একটু অন্য নিয়ে এলাম। থাক এগুলো, সোমবার দিন পুজো দিতে যাবো। আলতা, সিঁদুর, চুড়ি নিয়ে এসেছি, আর একটু কর্পূর নিয়ে এসেছি, আর একটা নারকোল, আর এই যে চূর্ণি। আর যাওয়ার সময় ফুল, ধূপ, ঘিয়ের প্রদীপ, আর ফুল, ধূপ, ঘিয়ের প্রদীপ, মিষ্টি নিয়ে নেবো, ব্যাস। এটা নিয়েছি, কেমন লাগছে বলো তো? ভালো লাগছে না দেখতে? আমার এটা বেশ ভালো লাগলো, এটাই নিলাম মায়ের জন্য। সোমবার দিন গেলেই দেখতে পাবে।